কই, সন্তানের তো রিপ্লেসমেন্ট হয় না, মা বাবার রিপ্লেসমেন্ট হয় না, তাহলে বউয়ের কেন রিপ্লেসমেন্ট লাগবে? বউ মরে গেলে আপনাকে কেন আবার বিয়ে করতে হবে? এইটার রিপ্লেসমেন্টের কি খুব বড় জরুরি? পৃথিবীর সবচেয়ে ঠুনকো সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। সন্তানের রিপ্লেস হয় না, বাবা মারও রিপ্লেস হয় না, বন্ধুর রিপ্লেস হয় না, কিন্তু স্ত্রী মারা গেলে তার রিপ্লেসের জন্য তোড়জোড়ে শুরু হয়। একটা মানুষের সাথে বছরের পর বছরে থাকলেও তার রিপ্লেস যদি পাওয়া যায়, এই সম্পর্ক কিভাবে জন্ম জন্মান্তরের হয়, এটা আমার প্রশ্ন। সবচেয়ে ঠুনকো সম্পর্কই হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। না হলে কিভাবে একটা স্ত্রী মারা যাওয়ার পরই একটা স্বামী আরেকটা বিয়ে করতে পারে? একটা স্ত্রী মারা যাওয়ার পরে সবকিছু ভুলে যেতে পারে? কই, সন্তানের তো রিপ্লেসমেন্ট হয় না, মা বাবার রিপ্লেসমেন্ট হয় না, তাহলে বউয়ের কেন রিপ্লেসমেন্ট লাগবে? বউ মরে গেলে আপনাকে কেন আবার বিয়ে করতে হবে? এইটার রিপ্লেসমেন্টের কি খুব বড় জরুরি? জরুরি না। যথাই যারা প্রকৃতভাবে ভালোবাসে, যারা বউকে সম্মান করে, সারা জীবন হৃদয়ের ভিতরে রাখার চেষ্টা করেছে, কখনো বউ মরে গেলে কখনো রিপ্লেসমেন্টের করার চেষ্টা করবে না। নিজেকে বউয়ের ভিতরে, নিজের ভিতরে বউকে জাগিয়ে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে। আসুন আলোচনা। আমি অন্ধ, ফিরে যাওয়ার পথ বন্ধ।